ছোট্ট রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। চলো তাহলে স্টার্ট করি। তো আমি আর একটু মটর ডাল নিয়েছি। মটর ডালের মধ্যে একটু আপনার কাঁচা লঙ্কা, রসুন, একটু আদা দিয়ে মটর ডালটা একটু পেস্ট করে নিলাম। নিয়ে ওটার মধ্যে একটু হলুদ, নুন দিলাম। নুন দিয়ে এক এক করে ছোট ছোট করে ডালের বড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে ডালের বড়াগুলো, সব উঠিয়ে দিলাম। এক এক করে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার একটা কড়ার মধ্যে তেল দেব, দিয়ে একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি আবার ভাজবো না, কারণ চিংড়ি মাছটা খুব বেশি ভাজলে একটু শক্ত টাইপের হয়ে যাবে। এবার ওটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা আবার একটু ভালো করে মিক্স করে নেব মাছের সাথে। এবার অন্য একটা কড়ার মধ্যে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু গোটা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে এবার শশা কুচিগুলো দিয়ে দেবো। এটা কিন্তু অনেকেই ভাবতে পারে কিন্তু লাউ, কিন্তু এটা লাউ না, এটা কিন্তু শশা। এবার শশাটা ফোড়নের সাথে একটু মিক্স করে ওটার মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। তারপর একটু হলুদ আর একটু নুন দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে ঢাকনাটা খুলে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে জিরেটা একটু মিক্স করে ওটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ একটু মিষ্টি মিষ্টি ভাবটা না হলে না এটা আবার ভালো লাগবে না খেতে, যেহেতু শসা তো তার জন্য। তো চিনিটা দিয়ে একটু মিক্স করে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দুটো তেজপাতা ছিল, ওটা আমি ফেলে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ওটার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিক্স করে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে মিক্স করে নেব। নিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটোটা একটু মিক্স করে নেব, নিয়ে আবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে সবজিটাকে মিক্স করে এবার ডালের ভেজে রাখা বড়িগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ডালের বড়ির সাথে সবজিটা একটু ভালো করে মিক্স করে নেব। বেশিক্ষণ না, 2-3 মিনিট মিক্স করে তারপর আবার ঢাকনাটা ঢেকে ব্যাস ছেড়ে দেবো 1 থেকে 1.5 মিনিট। তারপর ঢাকনাটা খুলে একটু মিক্স করে নিলাম। একদম পুরো রেডি হয়ে গেল শসার তরকারি। সত্যি বলছি, একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, একটা লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো। তো আজকের জন্য টাটা সবাইকে।